বিসমিল্লাহির রহমানির রহিম। অফিস লার্নিংটি যারা ব্যবহার করছেন, আমি ফরিদ আহমেদ আলহেরা মাল্টিমিডিয়া থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমরা জানি যে সমগ্র বিশ্বে ডাটা এন্ট্রি থেকে শুরু করে অফিস এক্সিকিউটিভদের জন্য মূলত অফিস ম্যানেজমেন্টের এই কাজগুলো এই অফিস যে কোর্সটি রয়েছে, তো এই অফিস কোর্সে খুব সুষ্ঠুভাবেই সম্পাদন করা সম্ভব। মূলত মাইক্রোসফট কর্পোরেশন অফিস ম্যানেজমেন্টের মোটামুটি যে সমস্ত কাজ প্রয়োজনীয়, যে সমস্ত কাজ রয়েছে, সে সমস্ত কাজগুলোর সমন্বয়ে এরকম 4টি অ্যাপ্লিকেশন বা 4টি সফটওয়্যারের সমন্বয়ে একটি প্যাকেজ করেছে, যেটাকে আমরা বলতে পারি মাইক্রোসফট অফিস। তো এই 4টি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সিস। মূলত 4টি সফটওয়্যারের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রত্যেকটি সফটওয়্যারই আলাদা আলাদাভাবে কাজের ক্ষেত্রেও আলাদা। তো আমরা আমাদের এই লার্নিংটিতে মূলত এই অফিস 4টি কোর্সের অ্যাপ্লিকেশনের সাথে সাথে আমরা উইন্ডোজ যেটি রয়েছে, অর্থাৎ অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি এবং ইন্টারনেটের অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টোটাল মূলত 6টি সফটওয়্যারের উপরে আমরা প্যাকেজটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং আমরা এই প্যাকেজটির যে সর্বশেষ লেটেস্ট ভার্সন অর্থাৎ অফিস এক্সপি সহ আমরা উপস্থাপন করছি আপনাদের সামনে। তো প্রথমেই আসি আমরা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আলোচনায়। মূলত এমএস ওয়ার্ড দিয়ে কী কাজ করা যায়, আমরা সবাই জানি এমএস ওয়ার্ড একটি টাইপিং প্রোগ্রাম, টাইপের কাজ করা যায়, ডেটা এন্ট্রির কাজ করা যায়। এছাড়াও টাইপকে লেখাকে বিভিন্নভাবে মডিফাই প্রেজেন্টেশন করা যায় এমএস ওয়ার্ড দিয়ে। এমএস ওয়ার্ডের একটি একাডেমিক নাম রয়েছে, সেটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। তো আসুন আমরা পরিচয় তুলে ধরি। তো এমএস ওয়ার্ড যদি প্রোগ্রামটি রান করানোর সাথে সাথে মোটামুটি এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা উপরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেনু বার, এটি ফাইল মেনু, এডিট মেনু, বিভিন্ন মেনুতে বিভিন্ন কমান্ড রয়েছে, আমরা বিস্তারিতভাবে পর্যায়ক্রমে আলোচনা করেছি। এবং এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। আমাদের মেনুতে যে সমস্ত কমান্ড রয়েছে, গুরুত্বপূর্ণ কমান্ড, এগুলো মূলত আইকন আকারে এখানে অর্গানাইজ করা হয়েছে। এবং পরে যেটি রয়েছে এটি ফরম্যাটিং টুলবার। এবং নিচে আমরা আরেকটি টুলবার দেখতে পাচ্ছি, ড্রয়িং টুলবার। এমএস ওয়ার্ডের মাধ্যমে ড্রয়িংয়ের কাজগুলো করা যায়। এবং সর্বনিচে যেটি রয়েছে স্ট্যাটাস বার, মূলত এর মাধ্যমে আমরা কত পেজ, কতগুলো লাইন লেখা হলো এটার স্ট্যাটাস আমরা দেখতে পারি এখানে। এছাড়া এই টুলবারগুলো কখনো নাও থাকে, মোটামুটি আমরা কীভাবে আনতে পারি সেটাও আমরা দেখব। যেমন ধরেন ভিউ মেনুতে গিয়ে আমরা টুলবারে ক্লিক করছি, এখানে দেখুন ডিফল্ট রয়েছে 3টি টুলবার। যদি কখনো স্ট্যান্ডার্ড টুলবারটি না থাকে, এরকম যদি কখনো আমরা না দেখি, তাহলে আমরা ভিউ মেনুতে টুলবারে গিয়ে আমরা নিয়ে আসতে পারবো। এবং ভিউ মেনুতে আরও টুলবারে আরও কিছু গুরুত্বপূর্ণ টুল রয়েছে, পিকচার টুলবার, ওয়ার্ডার টুলবার, এই সমস্ত টুলবারেও বিভিন্ন কাজ রয়েছে। তো আমরা যখন এসব কাজ করব তখন আমরা এই সম্পর্কে ধারণা পাবো। তো এবার আসুন দেখুন যে এমএস ওয়ার্ডে কীভাবে টাইপ করতে হয় বা লিখতে হয় বা লেখার নিয়মাবলী কি, সেটি একটু এক নজরে দেখে নিই। আমরা কিবোর্ডে দেখুন এখানে আমরা সাপোজ আমি আমার নিজের নামই লিখছি, যে এমডি লেখার পরে দেখুন এখানে এমডি লেখার পর আমরা একটি গ্যাপ দিতে চাই, ফাঁকা করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ডে স্পেস বার যেটি রয়েছে, স্পেস বার চাপলেই লেখা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এরপর আমি লিখছি ফরিদ আহমেদ। এখন দেখুন যে আমরা নিচে আসতে চাই, নিচে লিখবো, আমরা অ্যাড্রেস লিখবো। তো আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমরা এখানে অ্যাড্রেস লিখতে পারবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি কখনো কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের করতে চাই, আমরা শিফট চেপে সাপোজ অ্যাড্রেস লিখবো। আমরা যদি নর্মালি লিখে যাই, দেখুন প্রথমটি কিন্তু বড় হাতের হয়নি, তো আমরা সেক্ষেত্রে শিফট চেপে যদি এ প্রেস করি, তাহলে আমাদের প্রথম অক্ষরটি বড় হবে। বা শিফট চেপে আমরা যে অক্ষরটি চাপি না কেন সেটি আমাদের বড় হাতের আমরা লিখতে পারবো। তো মূলত এভাবেই এমএস ওয়ার্ডে টাইপ করা হয়ে থাকে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এমএস ওয়ার্ডে যখন টাইপ করে যাব, আমরা যখন এমএস ওয়ার্ডে টাইপ করে যাব, এভাবে দেখুন যে আমরা টাইপ করছি, তো অফ লেখার সাথে সাথে নিচে অটোমেটিকলি চলে আসবে। আমাকে নিচে আনার জন্য কোনো এন্টার বা কোনো কিছুই চাপতে হবে না। তো এ কারণে টাইপিং যে মেশিন রয়েছে এর থেকে কম্পিউটার এই দিক থেকে অনেক 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 অ্যাডভান্স। তো যাই হোক, তো আমরা এভাবে মূলত টাইপ করব।
তো আমরা পরবর্তী অধ্যায়ে টাইপকে কীভাবে ফরম্যাটিং করতে হয়, সাজাতে হয় সেটি দেখব। ধন্যবাদ।